নমস্কার সবাইকে। আমি বিগত কয়েকদিন থেকে থেকে বাংলাদেশে বিভিন্ন ধরনের যে হিন্দুর উপর নির্যাতন হচ্ছে বা অমানবিক কাজ চলছে সেইগুলোর কঠোরভাবে প্রতিবাদ জানিয়েছি আমার ভিডিওর মাধ্যমে। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করতে চাই। সেটা হলো কি, বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট আছে ওদের, ওই কেয়ারটেকার গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গিটা কি তা আমি স্পষ্টভাবে বলতে চাই। যে বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূস উনি হলে প্রধান। আর ওনার স্ট্যান্ড সম্পূর্ণভাবে দেখতে গেলে এই জামায়াতে ইসলাম আর টেরোরিস্টের হাতে বা টেরোরিস্টের পক্ষে। আর কেন বলছি, আপনাদের তথ্য এবং প্রমাণের সহিত আমি তা আজকে ভিডিওটি ডিসকাস করতে যাচ্ছি। আমি অনুরোধ করব প্রথম থেকে শেষ অবধি সেই ভিডিওটি দেখতে থাকুন। আনসারুল্লাহ বাংলা টিমের একটি আতঙ্কবাদী সংগঠন, আর ওই সংগঠনটি অ্যাফিলিয়েটেড উইথ আল কায়দা। আল কায়দার সঙ্গে ডাইরেক্টলি জড়িত একটি সংগঠনের আতঙ্কবাদী, অর্থাৎ এই আনসারুল্লাহ বাংলার যে আতঙ্কবাদী, সেই আতঙ্কবাদীর চিফকে আজ জেল থেকে ফ্রি করে বা ছেড়ে দেওয়া হয় এই বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের দ্বারা। সেই আতঙ্কবাদীর নাম হলো জামশেদ উদ্দিন রেহমানি। জামশেদুদ্দিন রেহমানি পূর্বে অনেক হত্যা এবং জেনোসাইডের প্রমাণপত্রও পাওয়া যায় হিন্দুদের উপর অ্যাটাক, তার সঙ্গে ওর সম্পর্ক ছিল। আর ওকে অ্যারেস্ট করা হয় বাংলাদেশে অনেক ব্লগারকে হত্যার দায়ে। সেই রহমানকে জেলের মধ্যে ঢুকানো হয়েছিল বাংলাদেশের একজন ছাত্র ব্লগার রাজীব হায়দার এর হত্যার কারণে। কিন্তু লাস্ট যখন ওকে জেলের মধ্যে ঢুকানো হয়েছিল, আর অপরাধ সুস্পষ্ট ছিল এবং বিভিন্ন ধরনের সেই রকম গতিবিধিতে ও জড়িত ছিল। কিন্তু আজ নোবেল প্রাইজ বিজেতা, নোবেল পিস প্রাইজ যাই বলুক, এত বড় শিক্ষিত মানুষ, সবাই বলেছে উনি আসলে ইনফরমেশন পাবে, কিন্তু আমি বলেছিলাম ওনার দ্বারা প্রশাসনকে চালানো সম্ভব নয়, কারণ উনি নিজে চালাচ্ছেন না। আপনাদের বুঝতে হবে ওনাকে চালাচ্ছে সেই আতঙ্কবাদী সংগঠনগুলো, টেরোরিস্ট গ্রুপগুলো। আর তা কেন বলছি তা আপনি ভালোভাবে যদি দেখেন, চিন্তা ভাবনা করেন, তাহলে পেয়ে যাবেন। এই আমি নিউজ পেপার কাটিং আপনাদের ভিডিওতে লাগিয়ে দেবো বা আমি লিঙ্কে শেয়ার করবো, আপনারা নিজেই দেখতে পারবেন। পেরুলে এই জসিম উদ্দিন টেরোরিস্টকে ছেড়েছেন, তাতে কি হতে পারে? আপনারা ভাবতে পারেন যে এত হতে পারে পেরুলে বা ফ্রি করা এত বড় প্রবলেম না, কিন্তু হ্যাঁ, প্রবলেম হতে পারে। তার কারণ হলো যে এই যে আতঙ্কবাদী, সেই আতঙ্কবাদী কী করবো, জেল থেকে বেরিয়ে এসেছে এবং ও যে স্লিপার সেল আছে, স্লিপার সেলকে অ্যাক্টিভেট অ্যাক্টিভেট করে এইরকম গতিবিধির আরও উস্কানি দেবে বা এরকম ঘটনা ঘটাতে পারে। জেলের মধ্যে থেকেও ওই রকম আতঙ্কবাদী আপনারা প্রায়ই শুনে থাকি যে বিভিন্ন ধরনের কার্যকাণ্ড করে। আর যখন এই ভয়াবহ আতঙ্কবাদীকে আপনি সাইডে ছেড়ে দেবেন, তখন ও তো অ্যাক্টিভেট করতে, তাতে পার্শ্ববর্তী দেশ আমাদের ভারতবর্ষের মধ্যেও এইরকম আশঙ্কা জাহির করা যেতে পারে যে ওই সংগঠনের দ্বারা বিভিন্ন ধরনের অস্থির পরিস্থিতি গড়ে করতে পারবে। কিন্তু আমি নিশ্চিত আমাদের গভর্নমেন্ট, আমাদের প্রশাসন ব্যবস্থা অনেকই স্ট্রিক্ট, যা বাংলাদেশের মতো নয়। কিন্তু বাংলাদেশের মধ্যে আরও জেনোসাইড হতে যাচ্ছে, এই বিষয় থেকে ক্লিয়ার হয়। একদিকে মোহাম্মদ ইউনূস বলছে যে যদি হিন্দুদের উপর নির্যাতন বন্ধ না হয় তাহলে আমি সরকার থেকে সরে যাব। ও বলছে, অবভিয়াসলি এই কথা বলছে মিডিয়ার সামনে বলছে, বিভিন্ন ধরনের দেশে এই কথাটি ভালোভাবে কেস করবে, টুইটারের মধ্যে ট্রেন্ডিং হবে। কিন্তু অন্যদিকে ওর স্ট্যান্ড কি একদম ক্লিয়ার, যে আতঙ্কবাদী, যে আল কায়দার একটি অ্যাফিলিয়েটেড সংগঠন, সেই সংগঠনের একজন আতঙ্কবাদীকে রিলিজ করে দেওয়া। তাতে কীভাবে শান্তি হবে আর কীভাবে হিন্দুর মন্দির ভাঙা বন্ধ হবে তা তো স্পষ্টই। আপনাদের একটাই অনুরোধ করতে পারি যে আমার এই ভিডিও কোনো ব্যক্তিগতভাবে আমি কোনো দেশকে অসম্মান করতে চাই না, বা কোনো দেশের জনসাধারণকে অসম্মান করার মানসিকতাও আমার নেই। কিন্তু যা সত্যি তা আপনাদের সামনে তুলে ধরলাম, এগুলো বিবেচনা আপনারাই করতে পারেন। নমস্কার।